প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম এইচএসসি সিলেবাসের একটি বিশেষ টপিক, যেটার নাম ছিল কি স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অর ওয়ার্ডস। কেমন? এই টপিকের উপর আমরা ইতোমধ্যে 3টে ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 14 ক্লাস। আমি আগেই বলেছিলাম যে এই টপিকের কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে গেলে আমরা কি করব, গ্যাপের আগে এবং পরে কি আছে সেগুলো দেখে দেখে আনসারগুলো করবো। হ্যাঁ, আজকে ঠিক সেরকমই আরেকটা রুল নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, যদি আমরা এইরকম কোনো গ্যাপ দেখি যেই গ্যাপের আগের টেন্স এবং পরের টেন্স প্রায় একই রকম, একটা ব্যতিক্রম আছে ছোট, মানে আগে প্রেজেন্ট পরেও প্রেজেন্ট। একটা সেন্টেন্স দিল যেখানে আগেও প্রেজেন্ট আছে পরেও প্রেজেন্ট আছে, অথবা আগে পাস্ট আছে পরেও পাস্ট আছে। কেমন? কিন্তু একটা ব্যতিক্রম হতে পারে ফিউচারের সাথে প্রেজেন্ট, ফিউচারের সাথে আগে ফিউচার পরে প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে এই ধরনের, তাহলে প্রেজেন্টের সাথে প্রেজেন্ট অথবা ফিউচারের সাথে প্রেজেন্ট আর পাস্টের সাথে পাস্ট। সোজা কথাই প্রেজেন্টের সাথে প্রেজেন্ট, পাস্টের সাথে পাস্ট অথবা ফিউচারের সাথে প্রেজেন্ট, এটা একটা ব্যতিক্রম। কেমন? এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমাদেরকে দিয়ে দেয়, মানে কোনো গ্যাপ থাকে মাঝখানে, সেই গ্যাপগুলোতে আমরা সাধারণত এই শব্দগুলো ব্যবহার করব। কি কি লিখেছি আমি? অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল। টিল মানে হচ্ছে পর্যন্ত, টিল মানে হচ্ছে কি এক্সাক্ট মিনিং গুলো পড়বো আমরা, মানে আমরা বাংলা যেভাবে ব্যবহার করি। আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত না, তাও প্রায় কাছাকাছি, এটার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই মিনিং এ, যে পর্যন্ত না। আর অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যে মাত্র, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যে মাত্র। আর অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে যতক্ষণ। মিনিং জানলে প্রায় সবাই খুব সহজে আমরা আনসার করে ফেলতে পারবো। তো যখন গ্যাপের আগে এবং পরের টেন্স প্রায় সেম হয়, প্রেজেন্টের সাথে প্রেজেন্ট, পাস্টের সাথে পাস্ট হবে, তখন আমরা অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল এগুলোর মধ্যে থেকে আনসারটা করার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন ধরো এইরকমই দুটো অপশন দিয়ে দিল, তখন কিন্তু আমরা আমাদের জন্য একটা কনফিউজিং ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, কনফিউশনে পড়ে যাবো আমরা। এই জন্য আমি একটু কনফিউশন দূর করার জন্য 3টা এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি। 3টা এক্সাম্পল একটু খেয়াল করি আমরা। সেটা হচ্ছে কি, প্রায় সেম মনে হবে দেখতে, কিন্তু একটু পার্থক্য আছে এখানে। উই উইল ওয়েট, আমরা অপেক্ষা করব। হ্যাঁ, এরপর বলা আছে কি এখানে, এটা ফিউচার, এই যে ফিউচার বললাম। দ্য রেইন স্টপস, এটা প্রেজেন্টে আছে। হ্যাঁ, তাহলে আগে ফিউচার পরে প্রেজেন্ট, এরকমটা হলে আমরা এই অপশনগুলোতে যাব। এখন কোন অপশনে যাব আমি মনে রাখতে হবে, যদি পরের কাজটি চলমানতা আছে এরকম হয়, রেইন যদি বন্ধ হওয়ার কাজটা, এখানে দ্য রেইন স্টপস মানে কি বৃষ্টি বন্ধ হওয়া, বৃষ্টি বন্ধ হওয়ার কাজটা কি চলমান, কন্টিনিউয়াস কোনো কাজ হতে পারে? বন্ধ তো হুট করেই হয়, তাই না? কিন্তু বৃষ্টি হওয়াটা চলমান, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টি হয়, হুট করে তো হয়, মানে একটু করে হয় বিষয়টা এরকম। বৃষ্টি হয় হওয়া মানে কিছুক্ষণ চলতে থাকে, একটা একটা কন্টিনিউটির ব্যাপার আছে। হ্যাঁ, এখানে যদি কোনো কন্টিনিউটি ওয়ালা কোনো কাজ থাকে, তখন আমরা অ্যাজ লং এজ ব্যবহার করব। যদি কন্টিনিউটি না থাকে তাহলে কি ব্যবহার করতে হবে? ওই যে অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল এগুলো ব্যবহার করতে হবে। সাধারণত টিল আনটিল ব্যবহার করবো আমরা। আর অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো কখন? কন্টিনিউটি নাই, আবার কি একটা কাজ করা মাত্রই আরেকটা, একটা কাজ করা মাত্রই বা হওয়া মাত্রই আরেকটা, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, গ্যাপের পরের কাজটি যদি চলমান, কিছুক্ষণ চলমান থাকে বা চলমানতা থাকে, এরকম যদি কোনো কাজ হয়, তখন আমরা অ্যাজ লং অ্যাজ ব্যবহার করব। আর যদি চলমানতা থাকে না, হুট করে হওয়ার কোনো হয়, এরকম কোনো কাজ হয়, তখন আমরা কি করব? টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ তিনটাই ব্যবহার করতে পারি। তবে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো কখন? যদি একটা কাজ করা মাত্র আরেকটা কাজ হওয়া বোঝায়। কেমন? আমাকে দেখা মাত্রই সে সালাম করলো, আমাকে দেখা মাত্রই সে তেড়ে আসলো, এই ধরনের আর কি। হ্যাঁ, তাহলে এই ধরনের যখন একটা কাজ করা মাত্র আরেকটা কাজ করা বোঝাবে, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটু খেয়াল করি। উই উইল ওয়েট, আমরা অপেক্ষা করব। যেহেতু এখানে চলমানতা নাই, তাহলে আমরা কোনটা ইউজ করবো? টিল বা আনটিল দিতে পারি। যে টিল দ্য রেইন স্টপস মানে হচ্ছে কি বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক আছে? তাহলে এখানে আমরা টিল ব্যবহার করতেছি। এখানে তো মিলবে না যে বৃষ্টি বন্ধ হওয়া মাত্র আমরা অপেক্ষা করবো, এটা মিলবে? মিলবে না। কথাটাই কেমন অসংলগ্ন মনে হচ্ছে শুনতে। হ্যাঁ, তাহলে বৃষ্টি থামা পর্যন্ত আমরা অপেক্ষা করব, পর্যন্ত মিলতেছে, এই যে পর্যন্ত। হ্যাঁ,
টিল টিল দেওয়া যাবে আনটিল, বা বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত, একই কথা, আনটিল দিলেও চলবে। আবার এটা 2 নম্বরে আসে, আমরা এখানে কি বলা আছে, উই উইল ওয়েট, আমরা অপেক্ষা করব। এরপর বলা আছে ইট রেইনস, ইট রেইনস মানে বৃষ্টি হওয়া পর্যন্ত, মানে বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো। তাহলে বৃষ্টি হওয়ার বিষয়টা কি চলমান, কিছুক্ষণ হবে, যতক্ষণ হবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো। তাহলে ওই যে যতক্ষণ কথাটা ইউজ করতে হবে, as long as, we will wait as long as it rains, as long as it rains। কেমন? 3 নাম্বারটাতে কি বলা আছে, we will start working, আমরা কাজ শুরু করব, ড্যাশ the rain stops। তাহলে কি বৃষ্টি থামা পর্যন্ত আমরা কাজ শুরু করবো, এটা কি মিলবে? নাকি বৃষ্টি থামার সাথে সাথে আমরা কাজ শুরু করবো আবার, এটা মিলবে? তাহলে কি বৃষ্টি থামা মাত্র, মানে যে মাত্র বৃষ্টি থামবে সে মাত্রই আমরা কাজ করা শুরু করব, এটাই তো মিলবে, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করবো, as soon as। তাহলে আমরা গ্যাপের আগে এবং পরে যদি সেম টেন্স হয়, এই শব্দগুলো থেকে আনসার করব। এই শব্দগুলো থেকে আনসার করার ক্ষেত্রেও আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে পরের কাজটি চলমানতা আছে কিনা, বা পরের কাজটি হওয়া মাত্রই আরেকটা কাজ হচ্ছে কিনা, এমন এগুলো দেখে দেখে আমাদেরকে আনসারটা করতে হবে। আজকের ক্লাসটি এইটুকুই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসটি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।